তো এবার যেটা বলছে মানে বিজেপি মানে গোপনে আনন্দ করছে ওরা যে অনুব্রতের সঙ্গে আমরা একটা বিপুল লড়াই আছে, এবার আর 3-4টা সিট বেরিয়ে যাবে বীরভূম থেকে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, একটা বড় পরিবারে দাদার সঙ্গে ভাইয়ের, মায়ের সঙ্গে ছেলের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু দিনের শেষে যখন পরিবারের মধ্যে কোনো একটা সুখ দুঃখের কোনো ব্যাপার আসে তখন কিন্তু পরিবার এক জায়গা হয়ে যায়। স্বভাবতই 26-এ নির্বাচন আসছে, কোনো দ্বন্দ্ব কোনো বিভেদ থাকবে না। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনি যে কথাগুলো বলছেন একজন পোর খাওয়া রাজনৈতিক নেতা মতো বলছেন, কিন্তু বাস্তব যে চিত্র অনুব্রত আর আপনি এ তো আড়াই কাজ করায়। দেখুন, আমি ছোট থেকে বড় হয়েছি, আমার পরিবার স্যাক্রিফাইস করেছে, আমার পরিবারে আমি 3 জনকে হারিয়েছি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। স্বভাবতই আমার সামনে যখন কোনো ব্যক্তি, সে যে কোনো যত বড় নেতা হোক না কেন, সে যদি অন্যায় করে আমি প্রতিবাদে গর্জে উঠি, এটাই আমার স্বভাব। আমি উপরওয়ালা ছাড়া কাউকে কোনদিন ভয় করিনি আর করবও না। কখনো কাহারে করেনি কুন্নিস, তাই তো? অবশ্যই কখনোই উপরওয়ালা ছাড়া কারোর কাছে মাথা নত করিনি, আর কাজল শেখ জীবনে কখনো করবে না। অন্যায় হলে প্রতিবাদ করেছিলাম, আপনার সাথে অন্যায় হয়েছে। যখন তৃণমূল সরকারে আপনাকে তো নানুরের বাইরেই বেরোতে দেওয়া হয়নি, আপনার নানু তাও বাইরে যেতে হচ্ছিল। তা নানুরও কোথায়? নানুরের মধ্যে আধাআধি ভাগ ছিল, একটা করিম খান দেখতো, একটা আপনি দেখতেন। কোথায় আপনি? তখন তো প্রতিবাদ করেনি। দেখুন না, আমি গর্জে উঠি সব সময়, কিন্তু দল যখন আমাকে দায়িত্ব, কোনো সময় একটা পঞ্চায়েতে, কোনো সময় 2টো পঞ্চায়েতে, কোনো সময় বীরভূম জেলার যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদকের, কোনো সময় নানুর বিধানসভার সহসভাপতি, বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে, আমি সততা বা নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছি। সেই বিষয় নিয়ে আমি কোনো মতদ্বন্দ্ব মতপার্থ কোনো সময়ের জন্য করি। মানে আপনাকে দল যা বলেছে আপনি সেটাই পালন করি। আপনি এটা দেখেননি আজকে ধরুন আপনি যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, আজকে বীরভূমের আপনি দাঁড়িয়ে আছেন বীরভূমের সভাধিপতি, তাই তো? অবশ্যই। তার মানে আপনি এটা আগেও হতে পারেন, আপনার তো ক্ষমতাটা ছিল, কিন্তু আপনাকে হতে দেওয়া হয়নি। এটা আপনাকে কুড়ে কুড়ে খায় না যখন আগে? আমি এটা মনে করি আমার যেটা প্রাপ্য সেটা আমি পেয়েছি। দল যখন মনে করেছে যে কে এই জায়গায় দিয়ে বীরভূম জেলার মানুষের উন্নয়ন করা সম্ভব, দল দায়িত্ব দিয়েছে, আমি সে দায়িত্ব পালন করেছি। দল যদি আগামী দিনে মনে করে ওখান থেকে সরিয়ে অন্য কোথাও দেবো বা ওখান থেকে রেখে আরো কিছু দায়িত্ব দেবো, দল যে দায়িত্ব দেবে সে দায়িত্ব আমি মাথা পেতে নিতে সব সময়ের জন্য অঙ্গীকারবদ্ধ, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে একটা কথা বলুন তো বাবু, অনুব্রত মণ্ডল আর আপনার দ্বন্দ্ব, আপনি নিজেই বারবার বলেছেন অনুব্রত আমার গুরু, আমাকে রাজনৈতিক গুরু এসব আপনি বলেছেন আগে। আপনি লোককে ভোলানোর জন্য বলেছেন না কি কারণে বলেছেন আমি জানি না, কিন্তু আপনি বলেছেন। কিন্তু অনুব্রতর সঙ্গে যে আপনার দ্বন্দ্ব রয়েছে বা হয়েছে ছিল, এটা নিয়ে তো কোনো দুবিধা নেই, এটা নিয়ে কোনো তো আমাদের কারো মনে কোনো সংশয় নেই। কেন? কারণটা কি? এখন সংশয়টা হয়তো আপনাদের মনে নেই, কিন্তু আমি একথা বলবো, আজ পর্যন্ত কোনো সাংবাদিক বন্ধু কোথাও দেখাতে পারবেন না যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার তুতু ম্যামা হয়েছে, আমার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, আমার সঙ্গে বাক বিতণ্ডা হয়েছে। এটা কিন্তু আজ পর্যন্ত কোথাও হয়নি। হ্যাঁ, আমার ভালো লাগেনি, আমি যাইনি। আমার ভালো লেগেছে, গিয়েছে। যার কাছে ভালো লাগে তার কাছে যাই, যার কাছে ভালো লাগে না তার কাছে যাই না। আমার মনের মধ্যে কোনো কৌতূহল জাগলে, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলে আমি রাজ্য নেতৃত্বকে জানাই। জায়গা আছে জানানোর, ঝগড়া করার, মারামারি করার, বাকবিতণ্ডা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আমি। আপনি যে কথাগুলো বলছেন মানে একবারে বুদ্ধিমানের মতো কথা বলছেন, কিন্তু আমরা একটা কথা বলছি, মন কষাকষির কারণটা কি? রানা, দেখুন, রানা সিং সেও এখন আমার দলের একজন সক্রিয় কর্মী, আমিও যেমন কর্মী, রানা সিংকে কর্মী বলে মনে করি। কিন্তু আমার সিং মানে ফরওয়ার্ড ব্লকে ছিল, অবশ্যই ফরওয়ার্ড ব্লক থেকে 2013-14 সালে সঙ্গে যখন ঝামেলাটা হয় তখন তো রানা সিং মানে তো প্রবল প্রতাপ। তারপর 2014 সালে তৃণমূল কংগ্রেসে পালা বদল হওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেস দলে আসেন এবং দলটা তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে করছেন এবং দায়িত্ব পালন করছেন। দল ওনাকেও যে দায়িত্ব যখন দিয়েছে তখন করেছেন। 5 বছর লাভপুরে বিধায়ক ছিলেন, বিধায়ক সততা নিষ্ঠার সঙ্গে পালন করছেন। করতো যা প্ল্যান, যা পরিকল্পনা, সব তো রানার পরিকল্পনা। তেমন সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ অনুব্রত মণ্ডল কাকে নিয়ে প্ল্যান করছে, কাকে নিয়ে প্রোগ্রাম করছে তার বিষয়।
আপনি না, আমারটা কৌতুক বলুন, আমরা- আমারটা বলবো। মানে আপনি এড়িয়ে যাবেন এটা? না, ও বিষয়ে আমি আপনি জানেন না বীরভূমে ঘটনা ঘটে যাচ্ছে, আপনি জানেন না এমন কিছু হতে পারে? না, সেটা অবশ্যই বীরভূমে কোনো ঘটনা ঘটলে আমি অবশ্যই জানবো, কিন্তু উনি কার সঙ্গে প্ল্যান করছেন, কার সঙ্গে প্রোগ্রাম করছেন, সেটা আমার জানার বিষয় নয়। মানে আপনি বলবেন না, আমার জানার বিষয় নয় সেটা, এড়িয়ে যাবেন? এড়িয়ে যাচ্ছি না আমি কিন্তু ওটা আমার জানার বিষয় নয়। আমার যদি জানা থাকলে আমি অবশ্যই বলতাম। আমি কোনো বিষয়টাই এখনো পর্যন্ত গোপন করিনি। এটা আপনার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।